السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال تعالى: ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال تعالى: إنا أنزلناه في ليلة القدر. وقال رسول الله صلى الله عليه وسلم: في المعتكف هو يعكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রমজানুল মুবারকের তৃতীয় জুমায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে আজকে যখন আমরা মসজিদ থেকে বাসায় ফিরছি, তখন হয়তো আপনারা অনেকেই চাঁদের দিকে খেয়াল করেছেন। গত পরশু দিন চাঁদটা ছিল পূর্ণিমার এক থালা একটা চাঁদ, আর আজকে সেই চাঁদটা ভেঙে গেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই ভাঙা চাঁদের আলোচনা করেছেন। হাত্তা আদা কাল উরজুনিল কদিম, মাসের শুরুতে চিকন একটা রেখার মতো এটা শুরু হয়, মাঝখানে এসে তা পূর্ণিমায় পরিণত হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, একটা সময় এরকম আসে যে চাঁদটা ভাঙতে ভাঙতে কি হয়ে যায়, পুরনো সরু একটা লাঠির ন্যায়, বাঁকা লাঠির ন্যায় হয়ে যায় সেই চাঁদ। তো এই যে চাঁদটা যে ভাঙা শুরু হলো, পূর্ণিমার চাঁদ, একটা থালা ভর্তি একটা চাঁদ, সেটা যে সংকুচিত হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এটার একটা আবেদন আছে আমাদের কাছে, এটার একটা বার্তা আছে। বার্তাটা হচ্ছে রমজান মাসের অর্ধেক শেষ হয়ে গেছে। রমজানুল মুবারক, এই মহিমান্বিত মাসের অর্ধেক শেষ হয়ে গেছে, মাসটা ভেঙে যাচ্ছে। এখন যতটুক চাঁদের বয়স আছে, যতটুক সময় আছে, ওই সময়টাকে আমি আপনি যেন কাজে লাগে। পূর্বে যদি গাফলতিতে সময় কেটে থাকে, অসাবধানতায় সময় কেটে থাকে, তাহলে সেগুলো থেকে তওবা ইস্তেগফার করা এবং সুন্দর করে বাকি দিনগুলো কাটাবার জন্য প্রত্যয় গ্রহণ করা। কিন্তু অবস্থা বিপরীত, প্রত্যয় যে গ্রহণ করব, অবস্থা তো বিপরীত। আমার মন আমাকে এখন টানছে বাজারের দিকে,
আমাকে এখন বলছে যে প্রথম 5-6টা দিন মসজিদে গিয়েছিস, আর কত, যেন আমি হাঁপিয়ে উঠেছি। 5-6 দিন মসজিদে তারাবিতে লোকজন প্রচুর সমাগম, ফজরেও প্রায় 2 তলা আমাদেরকে খুলতে হতো, এখন আমাদের 2 তলা খুলতে হচ্ছে না। তো মসজিদের সাথে যত রমজান শেষের দিকে যাবে অত আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হওয়ার কথা, নিবিড় হওয়ার কথা। কিন্তু মসজিদ বিমুখ হয়ে আমরা এখন বাজারমুখী হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসলিম, আজকে 3-4 দিন পরেই আমরা 20 রমজানে প্রবেশ করতে যাচ্ছি। 20 রমজান এটি কয়েক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ 20 রমজান চলে আসার অর্থ হলো রমজানুল মুবারকের 2 দশক চলে গেল, রহমতের দশক চলে গেল, মাগফিরাতের দশক শুরু হল, মাগফিরাতের দশক চলে গেল এবং নাজাতের দশক শুরু হতে যাচ্ছে। নাজাতের দশকের সাথে আমাদের কিছু আমল বিশেষভাবে জড়িত। এর প্রধান আমল হচ্ছে শবে কদর অন্বেষণ করা, লাইলাতুল কদর অন্বেষণ করা। লাইলাতুল কদর রমজানুল মুবারকের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাতের গুরুত্ব, মাহাত্ম্য, এর মর্যাদা, এর সম্মান, এর ফজিলত কি? আল্লাহ তাআলা এরপরে নিজেই জবাব দিচ্ছেন। এর গুরুত্ব, মাহাত্ম্য, সম্মান ও ফজিলত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের মধ্যে মোট কত বছর হয়? 84 বছরের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে একটা এমন রাত দান করেছেন যে একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 84 বছর ইবাদত করার সওয়াব দান করবেন। রুহুল বায়ান এবং ইবনে কাসির এই সকল তাফসীর গ্রন্থে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, হে আমার প্রিয় সাহাবী, আগের যুগে বনি ইসরায়েলের এমন কিছু মানুষ ছিল যারা 1000 বছর জিহাদে পার করেছে। 4 জন নবীর আলোচনা ওই বৈঠকেই আল্লাহ রাসূল করলেন, যেই 4 জন নবী 80 বছর জিকির আজকারের সময় পার করেছে। অথচ এই উম্মত তো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্ব তো পাওয়া যায় ইবাদতের মাধ্যমে, কাজের মাধ্যমে। তো এই শ্রেষ্ঠত্ব কিভাবে পাবেন? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গড় আয়ু তো 60-70 বছর, অথচ আমাদের পূর্ববর্তীরা এত ইবাদত করে গেছেন, আমরা কিভাবে অর্জন করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঠিক ওই সময় সূরা কদর নাযিল হয়, যে সূরায় আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন তোমাদের বয়স আয়ু কম হতে পারে, কিন্তু একটা রাত তোমাকে এমন দিলাম যেই রাতে আমল করার মাধ্যমে তোমরা পূর্ববর্তীদেরকেও ছাপিয়ে যাবে। পূর্ববর্তীরা 1000 বছর টানা ইবাদত করেছেন, শক্তি, সামর্থ্য, আয়ুষ্কাল সব কিছু আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। আমাদের না আছে শক্তি, না আছে সামর্থ্য, না আছে এরকম হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আমাদেরকে এমন রাত দান করেছেন। 12টা শবে কদর যদি আমি আপনি পেয়ে যাই, ইবাদত করতে পারি, তাহলে 1000 বছর ইবাদতের
কাছাকাছি ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব। তো এই কদরের রাতে আর কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতাগণ রূহ সহ, রূহ বলতে হযরত জিবরীল আলাইহিস সালাম সহ এই পৃথিবীতে তারা আগমন করেন, অবতীর্ণ হন। মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাবতীয় নির্দেশনাবলী নিয়ে তারা এই রাত্রিতে অবতরণ করে। হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইজাজত প্রাপ্ত হয়ে, অনুমতি নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিরাট বড় একদল ফেরেশতাকে নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং তারা ইউসাল্লুনা আলা কুল্লি কাইম, প্রত্যেক ইবাদত গুজার ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ দোয়া করতে থাকেন, বিশেষ দোয়া করতে থাকেন। আল্লাহ তার প্রতি রহম করো, তাকে মাফ করে দাও, তাকে তুমি তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, এই দোয়াগুলো করতে থাকেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সালাম, এই রাতটা তো শান্তিতে ভরা, শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই শান্তির বার্তা কতক্ষণ চলে? ফজর উদিত হওয়া পর্যন্ত। ফজর উদিত হওয়া পর্যন্ত এই শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিল হতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ পেল সে তো সমগ্র কল্যাণ পেয়ে গেল। পক্ষান্তরে যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে তো সমগ্র কল্যাণ থেকেই বঞ্চিত হলো। আল্লাহ রসুল আরও বলছেন, যে ব্যক্তি কদরের রাত ঈমানের সাথে সওয়াব লাভের আশায় ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রমজান মাস পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের দরজা খোলা। আল্লাহ তাআলার রহমত যেন বাহানা তালাশ করে যে কিভাবে বান্দাকে মাফ করা হবে, কিভাবে বান্দাকে মাফ করা হবে, বাহানা যেন তালাশ করছে। রমজানের রোজা রাখলে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় গুনাহ মাফ। রমজানে তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করলে ঈমানের সাথে সওয়াবের সাথে সওয়াব লাভের আশায় গুনাহ মাফ। কোনো ব্যক্তি কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করল, তাহলে তারও গুনাহ মাফ। মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার আহ্বান জানাচ্ছে, আসো আমার মাগফিরাত নিয়ে যাও, আসো আমার জান্নাত নিয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রতিযোগিতা লাগাও তোমার রবের পক্ষ থেকে সেই মাগফিরাত পাওয়ার জন্য, সেই মাগফিরাত পাওয়ার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। তো মাগফিরাত কোনো ব্যক্তি পেয়ে যাওয়া, ক্ষমা পেয়ে যাওয়া, এটা বান্দার জন্য বিরাট বড় পুরস্কার। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদ আদায় করছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আজকে একটা দোয়া করেন, আমার জন্য আজকে একটা দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আয়েশাকে মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, তার অভ্যন্তরীণ গুনাহ মাফ করে দেন, তার ছোট বড় সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া শোনার পরে অনেক আনন্দিত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আদর করে হুমায়রা ডাকতেন, বলতেন, হুমায়রা, কি ব্যাপার, এত আনন্দ কেন তোমার মুখে আজকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন, ক্ষমার দোয়া করেছেন, আর এই দোয়া তো ইনশাআল্লাহ কবুল হবেই, তো আমি আনন্দিত হব না? কে আনন্দিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, জানো, ঠিক এই দোয়াটাই আমি আমার পুরা উম্মতের জন্য নিয়মিত করে থাকি। আল্লাহ রসুল আমাদেরকে ভুলে যান নাই, আল্লাহ রসুল এই দোয়ার মধ্যে আমাদেরকেও সামিল রেখেছে। এই জন্য শবে কদরের বিখ্যাত দোয়া
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আরবিটা মুখস্থ করে নেব, না পারলে বাংলাতেই আমরা এভাবে বলতে পারি, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আমাকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমায় মাফ করে দেন। এই দোয়াটা আমরা শবে কদরে খুব বেশি করে পড়ব। শবে কদর বুঝার কোনো আলামত আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস থেকে বোঝা যায় যে শবে কদর বোঝার কিছু আলামত আছে। আরও কয়েকটি হাদিসের ভিতরেও আল্লাহ রাসূল আলামতগুলোর কথা বলেছেন। সংক্ষিপ্তভাবে যদি আমরা বলার চেষ্টা করি তাহলে হচ্ছে, শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমানত রেখেছেন, ওদিয়ত রেখেছেন, গচ্ছিত রেখেছেন এবং হালকা লুকিয়ে রেখেছেন রমজানুল মুবারকের শেষ দশকে। কয়েকটা হাদিসের মধ্যে আছে শেষ দশকের বেজর রাতে। কোন বেজর রাতে হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাসূল এটা জানানোর জন্য বের হয়েছিলেন। দুই মুসলমান ঝগড়া করছিলেন, তাদের ঝগড়া মিটমাট করতে গিয়ে আল্লাহ রাসূলকে নির্দিষ্ট তারিখ ভুলিয়ে দেওয়া হয়। তবে এটার মধ্যেও আমাদের জন্য কল্যাণ, যা আমরা এখন 5টা রাতে ইবাদত করার সুযোগ পাচ্ছি। আর যারা মুত্তাকি পরহেজগার, যারা আরেকটু অবসর, তারা 10টা রাতে ইবাদত বন্দী করার সুযোগ পাচ্ছে। তো এটা বোঝার আলামত হচ্ছে ওই রাতে ইবাদত করতে অন্য রাতের তুলনায় বেশি ভালো লাগবে। আবহাওয়াটা নাতিশীতোষ্ণ হবে, না বেশি গরম না বেশি ঠান্ডা। মনের ভিতরে একটা শান্তি অনুভব হবে এবং এর পরের দিনে যে সূর্য উঠবে সেই সূর্যটা হালকা রোদের হবে, অনেক বেশি তীব্র হবে না। তো এই সকল আলামত, কখনো কখনো বৃষ্টিও হতে পারে, আল্লাহ রাসূলের জামানায় একবার বৃষ্টিও হয়েছিল। এই সকল আলামত দেখলে বোঝা যাবে যে এটা হলো কদরের রাত। তবে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতের এই মর্যাদা, ফজিলত অবশ্যই অবশ্যই দান করে দেন। তারা হচ্ছেন ইতিকাফকারীগণ। রমজান মাসের শেষ দশকে যারা মসজিদে এসে ইতিকাফ করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই কদরের রাতের যে ফজিলতগুলো আছে সেগুলো দান করে দেন। ইতিকাফ শেষ দশকে করা মসজিদের ভিতরে, জামে মসজিদে যেখানে নিয়মিত নামাজ হয়, সেখানে ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সমাজে একজন মানুষকে হলেও এই ইতিকাফ অবশ্য পালন করতেই হবে। কেউ যদি পালন না করে তাহলে সামগ্রিকভাবে সবাই সুন্নত ছাড়া, গুরুত্বপূর্ণ সুন্নত ছাড়া, যেটা ওয়াজিবের কাছাকাছি, সেটা ছাড়া গুনাহগার হবে। তো ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের সওয়াব অবশ্যই অবশ্যই দান করেন। ইতিকাফ 20 রমজানের সূর্যাস্তের আগে মসজিদে এসে অবস্থান করা এবং শাওয়াল মাসের ঈদের চাঁদ উঠলে মসজিদ থেকে বের হওয়া, মাঝখানে নিয়ম মেনে মসজিদে থাকাকে বলা হয় ইতিকাফ, মসজিদে অবস্থান। ইতিকাফকারীর জন্য আল্লাহ রাসূলের ঘোষণা হচ্ছে, যে ব্যক্তি মসজিদে এসে এই নুরানি পরিবেশে আল্লাহর ঘরে এসে ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত থাকার সুযোগ করে দেন এবং যাবতীয় নেক আমল যেটা সে বাইরে থাকলে করত, সেটা না করা সত্ত্বেও শুধুমাত্র মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেক আমলের সওয়াবও তাকে দান করে দেন। ইতিকাফকারী সম্পর্কে আল্লাহ রাসূলের আরেকটি হাদিস, যেটার সূত্র কিছুটা দুর্বল কিন্তু আমলযোগ্য, সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে দূর করে দেন 3 খন্দক পরিমাণ। প্রতি খন্দকের দূরত্ব হচ্ছে পূর্ব এবং পশ্চিম। প্রতি খন্দকের দূরত্ব হলো পূর্ব এবং পশ্চিম।
এরকম 3 খন্দক পরিমাণ দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দূরে সরিয়ে দেন। তো এই জন্য শবে কদর পাওয়ার আশায় এবং যাবতীয় নেক সওয়াব লাভের আশায় আমরা মসজিদে ইতিকাফ করার জন্য নিয়ত করি। মসজিদে ইতিকাফ করার জন্য নিয়ত করি। যারা 10 দিন ইতিকাফ করতে পারবো তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নতের অনুসরণ করলাম, এটা বিরাট বড় সৌভাগ্যের বিষয়। আর যারা 10 দিন পারবো না, নিয়ত করি বিশ্ববিদ্যালয় অথবা কর্মক্ষেত্র ছুটি হয়ে গেলে যে কয়দিন আমার থাকবে সেই কয়দিন সময় আমি মসজিদে অবস্থান করার, সেই কয়দিন সময় আমি মসজিদে অবস্থান করবো, ইতিকাফ করবো, নফল ইতিকাফ হবে সেটা। আর যারা আরও বেশি কর্মব্যস্ত, দুনিয়ার তাড়না যাদের আরও অনেক বেশি আছে, বা শব্দটা আমরা এইভাবে বলি, দুনিয়ার আরও বিভিন্ন রকমের ব্যস্ততা যাদের আরও আছে, তো তারা অন্তত পক্ষে নামাজের আগে পরে একটু লম্বা সময় নিয়ে মসজিদে আসা। হয়তো আমি এখন প্রতি নামাজের জন্য 20 মিনিট সময় বরাদ্দ রেখেছি, ওই সময় আমি চেষ্টা করি 1 ঘন্টা প্রতি নামাজের জন্য, বা আধা ঘন্টা, বা 45 মিনিট, এভাবে প্রত্যেকটা নামাজের জন্য আমরা একটু লম্বা সময় নিয়ে আসি। নামাজের আগে একটু লম্বা সময় মসজিদে কাটাবো, নামাজের পরে একটু লম্বা সময় আমরা মসজিদে কাটাবো। বাস প্রবেশ শেষ সময় এই নিয়ত করব যে আল্লাহ যতক্ষণ মসজিদের ভিতরে থাকবো অতক্ষণ আমাকে আপনি ইতিকাফের সওয়াব দিয়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার সৌভাগ্য দান করেন। রমজানুল মুবারকের এই সময়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হয়, সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তুহরাতান লিস-সিয়াম মিনাল লাগwi ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে উম্মতের জন্য আবশ্যক করেছেন। কেন? যাতে করে রমজানের এই সিয়ামে কোনো ভুল ত্রুটি যদি থাকে সেটা যেন মুছে যায়, সেটা যেন পাক সাফ হয়ে যায়, এবং যাতে করে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো যায়, এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাদাকাতুল ফিতরকে বিধিবদ্ধ করেছেন। সাদাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মোট 5 ধরনের জিনিস দিয়ে আদায় করা হতো। খেজুর, পনির, জব, কিসমিস, এইগুলো দিয়ে যদি আদায় করা হয় সেক্ষেত্রে 1 শ, যেটার আধুনিক হিসাবে 3 কেজি 183 গ্রাম, 3 কেজি 200 গ্রাম ধরে নিতে পারি, 3 কেজি 200 গ্রাম। আর আরেক প্রকারের খাদ্য হলো গম। গম দিয়ে যদি আদায় করি তাহলে অর্ধ শ, 1 কেজি 591 গ্রাম। তো এগুলো দিয়ে যদি আদায় করি তাহলে আমার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। অথবা সমপরিমাণ মূল্য, অথবা সমপরিমাণ অন্য কোনো খাবার দিয়ে, প্রচলিত দেশের অন্য কোনো খাবার দিয়ে যদি আদায় করি তাহলেও আমার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে নিয়মিত এটার একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা চার্জ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। এই বছর সর্বনিম্ন ঘোষণা করা হয়েছে 110 টাকা এবং সর্বোচ্চ ঘোষণা করা হয়েছে 2805 টাকা। তবে কথা হচ্ছে আমি কোনটা দিয়ে আদায় করব? আমার মন তো বলে যে কোনো রকম অল্প টাকা দিলেই আমি যদি দায়িত্ব থেকে বাঁচতে পারি তাহলে বেশি টাকা কেন দিব? এটা সুন্দর চিন্তা না, এই চিন্তাটা সুন্দর চিন্তা না। আমি ইফতারে আজওয়া খেজুর খাই, আমি ইফতারে পনির খাই, আমি ইফতারে কিসমিস খাচ্ছি, কিন্তু সাদাকাতুল ফিতর দেওয়ার সময় চিন্তা করছি গম দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। 110 টাকা যেহেতু ঘোষণা করা হয়েছে, বাস গম দিয়ে বা এটার যে মূল্যমান আছে সেটা দিয়ে আদায় করে দিচ্ছি। তাহলে আমার দস্তরখানে আজওয়া খেজুর যে আসলো, পনির যে আসলো, এটার শুকরিয়া আমার মাধ্যমে কি আদায় হলো? এটার শুকরিয়া আমার আর কি আদায় হলো? এটার শুকরিয়া তো আদায় হবে আপনি যে ধরনের খাদ্য আল্লাহ তাআলা আপনাকে খাবার তৌফিক দিয়েছেন সে ধরনের খাদ্য বা সেটার সমপরিমাণ মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করুন। সুতরাং আপনি যদি
1000 টাকা দামের খেজুর দিয়ে ইফতার করে, তাহলে শুকরিয়ার দাবি তো এটা হবে যে সেটা 3.5 কেজি পরিমাণ বা 3 কেজি 200 গ্রাম পরিমাণ যতটুকু টাকা আসে বা এই খেজুর পরিমাণ অন্য যে খাদ্য ইত্যাদি আছে ওগুলো দিয়ে আপনি সদকাতুল ফিতর আদায় করবেন, এটাই শুকরিয়ার দাবি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে চিন্তা করার সুযোগ দান করেন। সদকাতুল ফিতর কার উপরে আবশ্যক? ঈদুল ফিতরের সকালবেলা ভোরবেলা যখন সেহরির সময় শেষ এবং ফজরের সময় যখন শুরু হয়, ওই সময় নেশাব পরিমাণ সম্পদের মালিক এমন প্রত্যেক ব্যক্তির উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। নিজের উপরে নিজের নাবালক সন্তানদের পক্ষ থেকেও এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। নিসাব পরিমাণ সম্পদের বিবরণ গত সপ্তাহে আমরা যাকাতের মাসলার ক্ষেত্রে বলেছি, আবারও সেটা স্মরণ করে দিচ্ছি। স্বর্ণ, রৌপ্য এবং নগদ ক্যাশ, ব্যবসায়িক সম্পদ, এগুলো তো ছিল যাকাতের নিসাব। সাথে সদকাতুল ফিতরের ক্ষেত্রে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হলো অব্যবহার্য, ব্যবহার করা হয় না এমন শৌখিন জিনিসপত্র, জমি জামা যেটা ব্যবহার করা হয় না, যেটার উপরে আমি নির্ভরশীল না, সেটার মূল্য যদি এই বছরের নিয়ম অনুযায়ী 2,30,000 টাকার কাছাকাছি হয়ে যায়, এই 5 ধরনের সম্পদ মিলে যদি আমার কাছে 2,30,000 টাকার সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে আমার উপরে সদকাতুল ফিতর প্রদান করা আবশ্যক। এবং এই পরিমাণ সম্পদ থাকলে আমি সদকাতুল ফিতর গ্রহণ করতে পারবো না। এই পরিমাণ সম্পদ থাকলে আমি সদকাতুল ফিতর গ্রহণ করতে পারবো না, অন্যকে আমার সদকাতুল ফিতর দিতে হবে। যাকাতের ক্ষেত্রে নিয়ম ছিল ন্যূনতম ওই টাকাটা পুরো বছর থাকা বা বছরের এক প্রান্ত এবং শেষ প্রান্তে থাকা। সদকাতুল ফিতরের জন্য পুরো বছর থাকার কোনো শর্ত নাই, শুধুমাত্র ঈদুল ফিতরের দিন ফজরের ওই সময় যদি আমার কাছে সদকাতুল ফিতরের নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আমার উপরে সদকাতুল ফিতর প্রদান করা আবশ্যক হবে। অবশ্যই ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে এই সদকাতুল ফিতর আমাকে আদায় করে দিতে হবে। যদিও ঈদুল ফিতরের দিন ফজরের সময় এটা আবশ্যক হয়, তবে এটা আবশ্যক হওয়ার আগে, অর্থাৎ এখন থেকেও আমরা সদকাতুল ফিতর আদায় করতে পারি। এতেও সদকাতুল ফিতর আদায় করার সওয়াব আশা করা যায় বেশি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের এই সময়গুলো খুব বেশি কাজে লাগাবার তৌফিক দান করেন, শবে কদর অন্বেষণ করার তৌফিক দান করেন, এতেকাফে বসার তৌফিক দান করেন, সুন্দরভাবে সদকাতুল ফিতর আদায় করে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন।